आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। নির্বাচন কমিশন যেভাবে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, ওটা বিজেপি কমিশন না ভারতবর্ষের নির্বাচন কমিশন, এ বোঝা অসম্ভব হয়ে পড়ছে। আমরা কি দেখলাম, দক্ষিণ 24 পরগনায় কাকে যেন একটা আনা হলো পুলিশ অবজারভার হিসেবে। তিনি নাকি সিংঘাম হিসেবে পরিচিত। সিংঘাম, বাবা, সিংঘাম হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেখানের মুখ্যমন্ত্রী, তিনি সেখানকার এনকাউন্টার স্পেশালিস্ট। আমি তো বুঝে পাই না যে এনকাউন্টারের মানে কি, কখন এনকাউন্টার হয়, মানে তার মানে কি যা জেলে বন্দি থাকে তাদের বার করে দিয়ে তারপরে তাকে মারা, আসলে মারাটাই, খুন করাটাই তাদের হিসেবের মধ্যে পড়ে বলে তখন এনকাউন্টারের নামে এইসব হয়। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার হিসেবে। তো সিংঘাম টিংঘাম যেখানে আছেন সেখানে থাকুন, কিন্তু এখানে এসে যেটা করছেন এই অবৈধ, এটা যে কাজ করছেন আপনি, এটার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। একটা প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছেন, আচ্ছা কোনো পুলিশ অফিসার কি রেড করতে পারে? কোনো পুলিশ অফিসার কি কোনো মহিলাদের, তারা বাড়িতে কোনো পুরুষ নেই সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? আমরা বলতে চাই যে গাইডলাইন কি বলেছে, গাইডলাইন কি বলেছে। ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে, আমরা দেখাচ্ছি এটা, যে ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার, অর্থাৎ যে কোনো অবজারভার, সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, আমার বলার দরকার নেই। এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আপনারা সবাই ইতিমধ্যেই জানেন, এবং সমস্ত মানুষই জানেন যে মহিলাদের অভিযোগও এই অফিসারের বিরুদ্ধে আছে। তো এই রকম পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনায় এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো, এটা কোন আইনি পদ্ধতির মধ্যে পড়ে? তো একেবারে পুরো নির্বাচন কমিশন কি নিজেকে একেবারে ভারতীয় জনতা পার্টির এজেন্ট হিসেবে তৈরি করে নিয়েছে? বিষয় তো সন্দেহ এমনিই বাংলার মানুষের নেই, যত যাচ্ছে দিন আরও তা প্রমাণিত হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। মহিলাদের ওপর এই কেউ, কোনো পুরুষ নেই সেখানে ঢুকে যাচ্ছেন, সেখানে বলছেন, এই ধরনের এই পাওয়ার কিন্তু কোনো পুলিশ অবজারভারের ইলেকশন চলাকালীন নেই, কোনো সময় নেই। পুলিশ কি রেড করতে পারে নাকি এমনি? পুলিশ কি গিয়ে এরকম সার্চ টার্চের নামে জিজ্ঞাসাবাদ করতে পারে নাকি? আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলছি। অবশ্যই ইলেকশন কমিশনে কমপ্লেন হয়েছে, সব জায়গায় কমপ্লেন হচ্ছে, যা যা আমাদের বিধি অনুযায়ী করার দরকার সেগুলো আমরা করছি। কিন্তু এটা জঘন্য একটা অপরাধ যেটা করা হচ্ছে, আমরা এর তীব্র বিরোধিতা করি। আর কি কি করবেন, আর কি কি করবেন বাংলাকে পাওয়ার জন্য? আর কি কি করবেন? বাংলার মানুষকে কিভাবে অপমান করবেন? আর কত পদ্ধতি আছে? সিংঘাম নিয়ে আসতে হচ্ছে না। যে ভাষাটা ওরা বোঝে, এতদিনে পুলিশ এই ভাষাটা বললো, বাংলার পুলিশ যদি এই ভাষায় বলতে পারতো, পশ্চিমবাংলায় এত প্রাণহানি হতো না, এত অশান্তি ভয় হতো না। উত্তর পুলিশ বুঝিয়ে দিল পুলিশের ভাষা কেমন হওয়া উচিত। ওখানে ভোটই হয় না, 8 লাখ ভোটে যেতে একটা লোক কি করে হয়? এই যে ডায়মন্ড হারবার মডেল, এবার দেখবেন সব ছত্রখান হয়ে যাবে। সবচেয়ে বেশি ভোট ওখানেই হবে। যেমন একসময় আমরা দেখতাম আরামবাগে ভোট হতো 7 লাখ 8 লাখ ভোটে সিপিএম জিততো, প্রথম দিকে টিএমসি জিততো। আজকে কি লেভেল হয়ে গেছে। ডায়মন্ড হারবার সবচেয়ে বড় জায়গা, যেটা পশ্চিমবাংলার বুকে একটা ব্ল্যাক স্পট, বাংলার রাজনীতিকে কলুষিত করেছে, সেটা শোধন হওয়ার দরকার। মানুষ সুযোগ চাইছে, এবার করে দেবে।